বন্ধুরা, সকাল সকাল মালদায় একেবারে আমরা চলে এসেছি একেবারে মালঞ্চপল্লী স্কুল সার্ভিস কমিশনের উত্তরাঞ্চল অফিসে। আমরা যারা 2021-এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তার সার্টিফিকেট নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা টেট সার্টিফিকেট নিয়েও নিলাম সকাল সকাল একেবারে। কিন্তু যারা টেট সার্টিফিকেট এখনও নেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত একটু অভিজ্ঞতা প্রদান করার জন্য। হ্যাঁ, আপনারা যারা সার্টিফিকেট তোলেননি, সার্টিফিকেট তুলতে কী কী লাগবে, কীভাবে তুলবেন, একটা টেনশন কাজ করছে। আর তাছাড়া প্রচণ্ড গরম পড়ছে মালদায়, সারা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই গরম পড়েছে। এই অবস্থায় মালদায় আসা, যাই হোক আসতেই হবে, সার্টিফিকেট তুলতেই হবে। আপনারা নির্দিষ্ট তারিখে চলে আসবেন একদম। তারপরে নির্দিষ্ট টাইমে আপনারা লাইনে দাঁড়িয়ে পড়বেন। আপনাদের সাধারণত 3টি টেবিলে সাজানো হয়েছে। প্রথম 1 নম্বর টেবিল, 2 নম্বর টেবিল, 3 নম্বর টেবিল। আপনারা আপনাদের টেবিল অনুসারে লাইনে দাঁড়িয়ে যাবেন। যদিও নির্ধারিতভাবে আগের থেকে টেবিল অনুসারে কোনো লাইন থাকে না, আপনারা আগের থেকেই আপনারা নিজেরাই বানিয়ে নেবেন। আর সাথে রাখবেন টেট সার্টিফিকেট জমা দেওয়ার সময় যে রিসিপ্ট কপিটা আপনাদের রয়েছে, সেই রিসিপ্ট কপিটা সাথে রাখবেন, অবশ্যই সাথে রাখতে হবে। সেই সঙ্গে অ্যাডমিট কার্ড যে রয়েছে, সেই অ্যাডমিট কার্ড, অরিজিনাল অ্যাডমিট কার্ডটা সাথে রাখতে হবে। যাদের অ্যাডমিট কার্ড নেই তাদের অবশ্যই জিডি যে কপি রয়েছে সেটা অবশ্যই আনতে হবে। আর সেই সঙ্গে আইডি প্রুফ, ফটো লাগানো যে প্রুফ, আইডি প্রুফ, সেটা রাখতে হবে অবশ্যই, অরিজিনাল এবং জেরক্স। যদিও নেওয়ার সময় এটা কিন্তু দেখছে না সেরকম, যাই হোক তারা এটা বলে দিয়েছেন তারা। আর অথরাইজেশনের কোনো এখানে কিন্তু কাজ হচ্ছে না। কারো যদি এর মধ্যে রিসিপ্ট কপি অরিজিনাল হারিয়ে যায় আর কি, সেটা যদি না থেকে থাকে, তাহলে তারা বলছেন যে জুন মাসের 12 তারিখের মধ্যে যোগাযোগ করতে। যাই হোক, এই তো গেল কাজের কথা। এবার আপনাদের এলোমেলো একটু অভিজ্ঞতার কথা শেয়ার করি। এখানে এলে আপনাদের সকলেরই ভালো লাগবে, যতই কষ্ট হোক না কেন। কেননা দীর্ঘদিন লড়াই করে এখান থেকে সার্টিফিকেট নিয়ে চাকরি করার অনুভূতিটা আমাদের প্রায় সকলেরই একটা আলাদা রকম আমেজ রয়েছে। দীর্ঘদিনে পরিচিত এই জায়গাটায় প্রায় 14 বছর পর যখন আসবেন তখন অনেকটা নস্টালজিক হয়ে পড়বেন। মালদার প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া সেরকম তো আপনারা জানেনই। কিন্তু এখানে এলে দেখবেন এসএসসি ভবনের দুরবস্থা চিত্র, প্রায় জঙ্গলে ভর্তি, আবর্জনা ভর্তি, মশা। এখানে লাইনে দাঁড়িয়ে যখন সার্টিফিকেট নেওয়া ব্যস্ত থাকবে তখন মশারা এলোপাথারি কামড়াতে থাকবে। জানি না এটা তাদের ভালোবাসা না অভিনন্দন। যাই হোক, প্রচণ্ড গরমে এরকম একটা পরিবেশে এখানে যে গাছগুলো রয়েছে সেটাই আপনার অনেকটা আশ্রয় দেবে আপনাদের। আর সেই সঙ্গে এসএসসি ভবনেরও সেটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। তো এখানে 14 বছর পর যখন আপনারা বন্ধুদের বা বান্ধবীদের দেখবেন, প্রায় 14 বছর পর দেখবেন যে এখানে প্রায় তারা সকলেই বুড়ো হয়ে যাওয়ার পথে, সবাই প্রায় সংসার হয়ে গেছে, পরিবার পরিজন হয়ে গেছে। তবুও কিন্তু জীবনের লড়াইটা শেষ হয়নি যেন। এই বয়স